প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। সরকারি বিএল কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি MD.MOHIUDDIN.MIA, সহযোগী অধ্যাপক প্রাণীবিদ্যা, সরকারি বিএল কলেজ, খুলনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমরা প্রাণীবিদ্যা বিষয়ে অনার্স চতুর্থ বর্ষের বন্যপ্রাণী জীববিদ্যা বা ওয়াইল্ড লাইফ বায়োলজি কোর্স থেকে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়বস্তু বা টপিক হচ্ছে হিউম্যান ভার্সাস ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট। যেহেতু এই বিষয়ের উপরে আরো একাধিক ক্লাস হবে, সেই জন্য এক দেওয়া হয়েছে। শুরুতে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বাংলাদেশে মানুষ বনাম বন্যপ্রাণীর সংজ্ঞা নিয়ে কিছু কথা বলতে চাই। বন্যপ্রাণী হচ্ছে প্রাকৃতিক পরিবেশের এক মূল্যবান সম্পদ ও অবিচ্ছেদ্য অপরিহার্য অংশ, যা বন ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা সহ মানুষের প্রয়োজনীয় উপাদান সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মানুষের বন্যপ্রাণীর মধ্যকার দ্বন্দ্ব বা সংঘাত প্রাচীনকাল থেকে চলে আসছে এবং তা ক্রমশ বেড়েই চলছে। প্রস্তর যুগের মানুষেরা পাথরের হাতিয়ার দিয়ে বন্যপ্রাণী শিকার করে ভক্ষণ করত। আদিম যুগের মানুষেরা লজ্জা নিবারণের জন্য পশুর চামড়া ব্যবহার করত। এভাবে মানুষের চাহিদা পূরণের জন্য বন্যপ্রাণীর উপর নির্ভরশীল হয়ে পড়ে। ফলে ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধির ফলে বনাঞ্চল ও বন্যপ্রাণী হুমকির সম্মুখীন হচ্ছে। বন্যপ্রাণীর অতিরিক্ত আহরণ, এদেশে বন্যপ্রাণীর অতিরিক্ত আহরণ নিধনের ফলে বনের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। একই সাথে বন্যপ্রাণীদের প্রাকৃতিক আবাসস্থল বা বসতি ধ্বংস হচ্ছে, বিচরণ ক্ষেত্র সংকুচিত হচ্ছে। খাদ্য সংকট থেকে শুরু করে বন্যপ্রাণীদের অবাধ শিকার, ধরা, মারা, পাচার করা সহ যাবতীয় ধ্বংসাত্মক কার্যকলাপের কারণে বন্যপ্রাণীদের সাথে মানুষের দ্বন্দ্ব সংঘাত ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এমত অবস্থায় বন্যপ্রাণীরা বনাঞ্চল থেকে বের হয়ে ফসলহানি ঘটাচ্ছে, ফলে মানুষ ও বন্যপ্রাণী উভয়েরই প্রাণহানি ঘটছে। দ্বন্দ্ব সংঘাতে জড়িত বন্যপ্রাণীর মধ্যে হাতি প্রধান। এছাড়াও রয়েছে বাংলার রাজকীয় বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলা রাজকীয় বাঘ, বন্য শুকর, সজারু, বাগদাস, বেজি ও কয়েক প্রজাতির পাখি। মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে সংঘাত সৃষ্টির কারণ নিয়ে আমরা এখন আলোচনা করব। বন্যপ্রাণীর প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস বিভিন্ন কারণে, বিশেষ করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কারণে বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে। যেমন চক্রীয় সুন্দরবন, সেখানে মানুষের নির্বিচারে বৃক্ষ নিধনের ফলে চক্রীয় সুন্দরবন ধ্বংসের পথে, এবং সেখানে বন্যপ্রাণীও তাদের আবাসস্থল হারাচ্ছে। তাছাড়া 1962 সালে বাংলাদেশের কাপ্তাইয়ে কর্ণফুলী নদীর উপরে এক কৃত্রিম বিদ্যুৎ উৎপাদনের জন্য এক কৃত্রিম বাঁধ নির্মাণ করা হয়েছে। ফলে এলাকার আশেপাশের পানি জমে এক কৃত্রিম জলাশয় বা হ্রদের সৃষ্টি করেছে, যার ফলে সেখানে বসবাসরত বন্যপ্রাণী তারা আবাসস্থল হারাচ্ছে। বন্যপ্রাণী খাদ্যাভ্যাস ও খাদ্য সংকট। প্রাকৃতিক সম্পদের আধার বনাঞ্চল রয়েছে বন্যপ্রাণীর জন্য অটুট খাদ্য শৃঙ্খল, যা একে অন্যের উপর নির্ভরশীল ও সম্পর্কযুক্ত। খাদ্য শৃঙ্খলের সাথে যুক্ত রয়েছে অসংখ্য উদ্ভিদ প্রাণী। বিভিন্ন খাদ্যাভ্যাসে সংযুক্ত প্রাণীদের মধ্যে রয়েছে তৃণভোজী, হরিণ ও হাতি। এরা শুধুমাত্র গাছের পাতা খায়। হাতি কলা গাছ খায়। ফলভোজী উল্লুক, বানর, হনুমান, সবজি খেত খরগোশ, ইঁদুর। মাংসাশী প্রাণী সুন্দরবনের বাঘ, বন বিড়াল, পাতি শিয়াল, বেজি ইত্যাদি প্রাণী, এরা হলো মাংসাশী প্রাণী। সর্বভোগ হচ্ছে পাকদাস বা গন্ধগোকুল, বোদর, ভাল্লুক, বন্য শুকর। এরা হলো বাগদাস, গন্ধগোকুল, বদর, ভাল্লুক, বন্য শুকর, এরা হলো সর্বভোগ। এদের খাদ্য সংকটের মূলে রয়েছে নির্বিচারে বনাঞ্চল ধ্বংস, বন্য সম্পদের মাত্রাতিরিক্ত আহরণ, শিকারী কর্তৃক অবাধে শিকার, বন্য শুকর, হরিণ, গুইসাপ প্রভৃতি প্রাণী ধরা, মারা ও পাচার করায় খাদ্য সংকট সৃষ্টি হয়। বাঘ তাদের খাদ্যের জন্য জেলে, বাউলি ও বগুলদের আক্রমণ করে থাকে। এছাড়া খাদ্যের জন্য প্রায় সবসময় বাঘ বনের পার্শ্ববর্তী লোকালয়ে প্রবেশ করে। তাদের আবাসস্থল সংকুচিত হওয়ার কারণেই বন বা তাদের পার্শ্ববর্তী লোকালয়ে প্রবেশ করে মানুষ সহ গৃহপালিত গবাদি পশু মেরে খাদ্য হিসাবে গ্রহণ করে। বন্যা, ঘূর্ণিঝড়, টর্নেডো ইত্যাদির কারণে বন ধ্বংস হয়, বলে বন্যপ্রাণী মারা যায়। বিদেশি আগ্রাসী প্রজাতির উদ্ভিদ যেমন ইউক্যালিপটাস প্রজাতির আকাশমণি চাষের ফলে এখানে ফলভোগ যে বন্যপ্রাণী আছে তারা মারা যায়।
বিভিন্ন ধরনের মারা যায়। বন্যপ্রাণী বিচরণ ক্ষেত্রে সংকোচন, বনের আয়তন ও পরিধি কমে যাওয়ায় বনের মধ্যে মানুষের চলাচলের রাস্তা ও পথ তৈরি হওয়ায় বন্যপ্রাণী বিচরণ ক্ষেত্রে সংকুচিত হয়ে পড়েছে। এতে করে হাতির ন্যায় বড় বড় প্রাণীর বিচরণ চলাচলে বিঘ্ন ঘটে, ফলে হাতি বেপরোয়া হয়ে ওঠে, ফলে লোকালয়ে প্রবেশ করে মানুষের যানমাল ও ফসলের ব্যাপক ক্ষতি সাধন করে। শিক্ষার্থী, এখন আমরা মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে দ্বন্দ্বের প্রকৃতি নিয়ে আলোচনা করব। নেচার অফ কনফ্লিক্ট বিটুইন হিউম্যান অ্যান্ড ওয়াইল্ড লাইফ। মানুষ কর্তৃক বন্যপ্রাণীদের আবাসস্থলে নানান কর্মকাণ্ড পরিচালিত হয়, প্রাকৃতিক বনাঞ্চল সংকুচিত হচ্ছে। এর প্রেক্ষিতে অস্তিত্ব রক্ষার তাগিদে মানুষের সাথে বন্যপ্রাণীদের শারীরিক সংঘাত বৃদ্ধি পাচ্ছে। সংঘাতের দিকগুলো হচ্ছে বন্যপ্রাণী কর্তৃক মানুষের উপকারী প্রাণীদের হত্যা, ফসলের ক্ষতি সাধন, মানুষের ঘরবাড়ি ধ্বংস সাধন, মানুষ আহত বা নিহত হওয়া, মানুষ দ্বারা বন্যপ্রাণী আহত বা ক্ষতিগ্রস্ত হওয়া, মাংসাশী প্রাণী কর্তৃক গবাদি পশুর শিকার। বাংলাদেশে বন্যপ্রাণী কর্তৃক মানুষের প্রাণী ও সম্পদের শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা বাংলাদেশে বন্যপ্রাণী কর্তৃক মানুষের প্রাণী ও সম্পদের ক্ষয়ক্ষতি সম্বন্ধে আলোচনা করব। প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি সৃষ্টিকারী কতিপয় বন্যপ্রাণী কার্যকলাপ নিয়ে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1 নম্বর হচ্ছে সর্পদংশ, স্নেক বাইট। বাংলাদেশে সাপের প্রজাতি, পৃথিবীতে প্রায় 2,500 প্রজাতির সাপ আছে। এই সাপগুলো হচ্ছে স্কোয়ামেটা বর্গের ওফিডিয়া বা সার্পেন্টিস উপবর্গের অন্তর্ভুক্ত। বাংলাদেশে 12টি গোত্রের অধীন 99টি প্রজাতির সাপ রয়েছে, তার মধ্যে 16টি প্রজাতি সামুদ্রিক সাপ। অবশিষ্ট 83টি প্রজাতির সাপ স্থলভাগের গ্রামীণ বন জঙ্গল সুন্দরবন সহ স্বাদুপানির অন্যান্য জলাশয়ে বসবাস করে। বাংলাদেশে যে 99টি প্রজাতির সাপ রয়েছে, তার মধ্যে 72টি নির্বিষ ও 27টি বিষধর প্রজাতিভুক্ত। বিষধর সাপের মধ্যে 16টি সামুদ্রিক সাপ এবং বাকি 11টি বাংলাদেশের স্থলভাগ ও স্বাদুপানির জলভাগে বসবাস করে থাকে। বিষধর সাপগুলো এলাপিডি ও বাইপারিডি গোত্রভুক্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা বিভিন্ন সময় যে আমরা সাপ দেখি, সাপগুলো নির্বিষ কি বিষধর সেটা আমরা চিনতে পারি না, তাই জন্য কিছু বৈশিষ্ট্য আমরা আলোচনা করতেছি। নির্বিষ সাপ, নন পয়জনাস স্নেক। বৈশিষ্ট্য: এদের বর্ণ সাধারণত অনুজ্জ্বল, এদের বীজ দাঁত থাকে না, অর্থাৎ সকল দাঁত দেখতে একই রকম, মস্তকের আকৃতি ডিম্বাকার, ফনা অনুপস্থিত, দেহের অধিক অঙ্কীয় আইসগুলো ক্ষুদ্রাকার বা উদর বরাবর সম্পূর্ণরূপে প্রসারিত নয় এবং উভয় পাশে ছোট ছোট কোস্টাল আইস থাকে। লেজ সাধারণত নলাকার ও পিছনের দিক ক্রমশ সরু, বীজগ্রন্থি থাকে না, চোখ ও নাসারন্ধ্রের মধ্যবর্তী স্থানে লোরিয়াল পিট নামক একটি গর্ত থাকে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এছাড়া আরো অনেক কিছু বৈশিষ্ট্য আছে। 9 নম্বর হলো মাথার কিছু কিছু আইস বড় বড়, যা শিল্ড হিসাবে পরিচিত হলে নির্বিষ হতে পারে। পৃষ্ঠদেশের মধ্যশারীর আইস ও অন্যান্য আইসগুলো একই আকারের। উদাহরণ: অজগর, পাইথন, মলুরাস তার বৈজ্ঞানিক নাম। কিছু সাপ হচ্ছে ডেন্ড্রোলেপিস পিকটাস, সবুজ পরিমানুষা, বইগিয়া সাইনিয়া, কালনাগিনি, ক্রাইসোপিলিয়া অর্নাটা। ডোরা সাপ জেনোকোরপিস পিসকেটর, এটা ওরা সাপ মাসুয়াডোরাও বলা হয় একে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা বিষধর সাপের কিছু বৈশিষ্ট্য এবং উদাহরণ নিয়ে আলোচনা করব। পয়জনাস স্নেকস। বৈশিষ্ট্য: 1, সাধারণত এদের বর্ণ উজ্জ্বল হয়। এদের বিষদাঁত থাকে কেবল ম্যাক্সিলারি টিথ আকারে বড়, যা ফ্যাং বা বিষাক্তে রূপান্তরিত হয়। বিষদাঁতের মধ্যে খাঁজ বা নালী থাকে। মস্তকের পিছনের অংশ প্রশস্ত, ফনা থাকতে পারে ও নাও থাকতে পারে। অঙ্কীয় আইসগুলো উদর বরাবর সম্পূর্ণরূপে প্রসারিত থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই স্লাইডটিতে আমরা 5টা নির্বিষ প্রজাতির সাপের চিত্র আমরা দেখাচ্ছি। 1 নম্বর অজগর, 2 নম্বরে হচ্ছে কালনাগিনী, 3 নম্বরে এই কালনাগিনী সাপটা মাঝে মাঝে আমরা দেখি বিভিন্ন আশেপাশে ঘরবাড়িতে দেখা যায়। কিছু সাপ গাছে থাকে। তারপর সবুজ বোরা ও মাসুয়াডোরা বা মাসুয়াডোরা, এটা মাছ খায় সাধারণত, বর্ষাকালে দেখা যায়। এই যে চিত্রটাতে সিলাইটে দেখতে পাচ্ছি, এখানে একটা সাপের বীজদাঁত দেখানো হয়েছে। বিষধর সাপে বিষদাঁত থাকে, 2টা বিষদাঁত থাকে। আর নির্বিষ সাপে কোনো বিষদাঁত থাকে না, সব বিষদাঁত থাকে না, সব দাঁতগুলো একই রকমের। সেটা সেই স্লাইডটিতে আমরা তা দেখাচ্ছি। নেক্সট, এই স্লাইডটিতে আমরা এখন আমরা আগে বলছিলাম যে বিষধর সাপের যে 5টা বৈশিষ্ট্য অলরেডি বলা হয়ে গেছিল। তো স্থল সাপের ক্ষেত্রে লেজ, ওই বিষধর সাপের ক্ষেত্রে স্থল সাপের ক্ষেত্রে লেজ গোলাকার ক্রমশরূপ। সামুদ্রিক সাপের ক্ষেত্রে লেজ বৈটান্যায় চাপটা হয়ে থাকে, বীজগ্রন্থি থাকে, লোরিয়াল পিট থাকে, মাথার আইসগুলো ক্ষুদ্রাকার। পৃষ্ঠদেশের ভার্টিব্রাল আইসগুলো অন্যান্য আইস অপেক্ষা বড়। উদাহরণ: কালগেউটে, বানগেরুস নাইজার, খোগরা বা একচক্রী কোবরা, নাজা কাউথিয়া, হইয়ে জাতি সাপ বা দ্বিচক্রী কোবরা, নাজা, পদ্ম খোগরা বা কিং কোবরা, ওভিওফ্যাগাস হান্না, এরা সাপ খায়। বাদামি লেজি সবুজ বোরা বা বিট ভাইপার, ট্রাইমারিসুরাস, ইরাইথুরাস। সামুদ্রিক সাপ হাইড্রোবিস ফ্যাসিয়েটাস। কালগেউটে, ঘোগরা, তারপরে এই স্লাইডটিতে আমরা খইয়ে ঘোগরা ইত্যাদি দেখতে পাচ্ছি। নেক্সট, তারপরে পদ্ম কোকড়া সাপ দেখতে পাচ্ছি, পদ্ম কোকড়ার মাথার আইস ইত্যাদি। তারপরে হলো এটা হলো সবুজ বোরা।